সো আমরা একেবারে এমজি মার্গ যে ঢোকার রাস্তা সেটা হচ্ছে এই বাঁ দিক দিয়ে, তার উপরে একটু উঠেছি যাতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। সো আমাদের বাটার নান, তার সাথে শাহি পনির আর মশলা মাশরুম চলে এসেছে। তো আমরা পরিবার রেস্টুরেন্টে আছি, যেটা এমজি মার্কের একমাত্র ভেজ। অনেকেই দেখবে যে ইনস্টাগ্রাম আর ইউটিউবে যে 200 টাকায় করে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়া যায়, এই বাসগুলোতেই কথা বলা হয়। তোমরা ভাবো যে আমরা হয়তো ইউটিউবে ভিডিও করি বলে প্রমোশনের জন্য বা আমরা বাড়িয়ে কিছু বলি, বাট বাড়িয়ে আমরা কিছু বলি না, যেটা সত্যি সেটাই আমরা দেখানোর চেষ্টা করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু সেল ইন্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো এবং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জংশন। তো শিলিগুড়ি থেকে আমাদের ভিডিওটা শুরু করছি, তার কারণ শিয়ালদা টু শিলিগুড়ির ভিডিও তোমরা অনেকেই দেখে থাকবে, তো সেটা নতুন করে কিছু দেখানোর নেই। বাট আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে এখন শিলিগুড়িতে এসে পৌঁছলাম ঘড়ির কাঁটায় 8:30 বাজে। তো এরপর আমাদের জার্নি শুরু হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছি সেটা সব তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো। আর এইবারে আমার সাথে জার্নিতে সাক্ষী হয়েছে রনিত, আর আরও কিছুজন আছে, তাদের সাথে পরে আস্তে আস্তে মিট করাবো। তো চলো আমরা এখান থেকে শিলিগুড়ি স্টেশন থেকে বাইরে বেরোই, তারপর আমরা কীভাবে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো শিলিগুড়ি জংশনই ভারতবর্ষের একমাত্র স্টেশন যেখানে 3 ধরনের লাইন রয়েছে এখনও অবধি। তো সেটা মিটার গেজ, ব্রড গেজ এবং ন্যানো গেজ। তো এটা আর মানে ভারতের অন্য কোনো স্টেশনে এই প্ল্যাটফর্ম 3টে লাইন নেই একসাথে। সো যেটা বললাম যে আমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে এই বাসটা ধরে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেটা তোমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে গেলেই এরকম অনেক মানে কোম্পানির বাস তোমরা দেখতে পাবে, বিভিন্ন কোম্পানির বাসে করে যাওয়া যায়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে রংপো থেকে 10 কিলোমিটার পেছনে আছি টুয়ার্ডস সিকিমের গ্যাংটক যেতে। তো একটা জায়গায় হল্ট করেছি আর আমরা এসেছি পেছনে যে বাসটা দেখতে পাচ্ছ ওই বাসে করে, যেটা হচ্ছে তেনজিং নর্গের বাস স্ট্যান্ড থেকে তোমরা পেছন দিকে গেলে পেয়ে যাবে। এবার প্রথম কথা বলি কেন আমরা এই বাসটা চুজ করলাম। তার কারণ হচ্ছে তোমরা যদি শিলিগুড়িতে নেমে যে কোনো শাটেল ধরো, তার অ্যামাউন্ট 450, 500, 600, দালাল হলে আরও বেশি পড়বে। কিন্তু যদি এই বাসে করে তোমরা আসো, তো এটাতে তোমরা ওই অ্যারাউন্ড 250 করে চার্জ পড়ছে আমাদের। তো এতে কোনো দালাল লাগছে না। আর তোমরা অনেকেই দেখবে যে ইনস্টাগ্রাম আর ইউটিউবে যে 200 টাকায় করে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়া যায়, এই বাসগুলোতেই কথা বলা হয়। তোমরা ভাবো যে আমরা হয়তো ইউটিউবে ভিডিও করি বলে প্রমোশনের জন্য বা আমরা বাড়িয়ে কিছু বলি, বাট বাড়িয়ে আমরা কিছু বলি না, যেটা সত্যি সেটাই আমরা দেখানোর চেষ্টা করি। তো চলো এবার বাসের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। সো আমরা ঘড়ির কাঁটায় 2টো বাজে এখন, জাস্ট আমরা এমজি মার্কে পৌঁছলাম। এবার এমজি মার্কে উঠবো, উঠে তোমাদের সাথে ভিডিও করছি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কীরকম দেখা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। সো আমরা একেবারে এমজি মার্গ যে ঢোকার রাস্তা সেটা হচ্ছে এই বাঁ দিক দিয়ে, তার উপরে একটু উঠেছি যাতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, তার উপরে আমার শ্বেতার্ঘ্য শুভ্র কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে জাস্ট এমজি মার্গের সামনে যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে সেটার ভিডিও করছি, তারপর এমজি মার্গে ঢুকছি আস্তে আস্তে। দূরে দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী। সো আমরা এমজি মার্গের মধ্যে ঢুকছি, আর এখানে যে সামনে যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ার ইভ, তো তারই সেলিব্রেশনের জন্য প্রস্তুতি চলছে এখানে। সো এই মুহূর্তে আমরা সোজা ওই রাস্তা দিয়ে এসে যেটা একদম এমজি মার্গের শেষ প্রান্ত বলতে পারো, মানে মিডিল। তো এখানে একটা পান্ডা ছবি আছে, ওই পান্ডা থেকে আমরা যাবো ওই ডান দিক বরাবর। তার আগে এখানে আমরা কিছু লাঞ্চ করবো দুপুরে, তো দেখছি কী লাঞ্চ করা যায়। চলো সেটাই তোমার সাথে শেয়ার করলাম। সো যেরকম বলেছিলাম যে আমরা গ্যাংটকের এমজি মার্কে দুপুরে লাঞ্চ করব, তো আমরা এই মুহূর্তে যে পরিবার রেস্টুরেন্টে লাঞ্চ করব, যেটা গ্যাংটকের এমজি মার্কের একমাত্র বাঙালি রেস্টুরেন্ট, মানে ভেজ রেস্টুরেন্ট। সো আমাদের বাটার নান, তার সাথে শাহি পনির আর মশলা মাশরুম চলে এসেছে। তো আমরা পরিবার রেস্টুরেন্টে আছি, যেটা এমজি মার্কের একমাত্র ভেজ রেস্টুরেন্ট। সেটা তোমাকে অবশ্য বাইরে থেকে দেখালাম। তো চলো, ভেতরে অ্যাম্বিয়েন্সটাও বেশ খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। আর চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে তারপর জানাচ্ছি কীরকম লাগলো খাবার এখানে। সো তোমাদেরকে যেরকম বললাম যে পরিবারের রেস্টুরেন্টের কী কী অর্ডার করেছিলাম সেটা দেখালাম। তো বলেছিলাম খাওয়ার পর তোমাদেরকে রিভিউ জানাবো। তো খেয়ে দিয়ে এসে আমরা একটু এমজি মার্কে বসে আছি, হিমেল হাওয়া বইছে, এখন ঘড়ির কাঁটায় 3:30 বাজে, বাট যথারীতি ফিল লাইক 10 ডিগ্রি এরকম। তো যাই হোক, রনিত কি খাওয়াটা কীরকম লাগলো? ভালো ছিল, বাটার নানটা ভালো ছিল, পনিরটা ভালো ছিল,
মশলা মাশরুম। ওটাও ভালো ছিল, আর কালো রঙের মুভিটাও ভালো ছিল। হ্যাঁ, যেটা সিকিমের স্পেশাল মৌরি সেটাও ভালো ছিল, রনিক বলছে। তো ওভারঅল ভালো লেগেছে। কেউ যদি গ্যাংটক আসো অবশ্যই এমজি মার্কেট পরিবার রেস্টুরেন্টে ট্রাই করো। আর কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো, ভিডিও আরও কন্টিনিউ হতে থাকবে, আরও অনেক কিছু অ্যাডভেঞ্চার হতে থাকবে, তো দেখতে থাকো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লালবাজার মার্কেট, যেটা সিকিমের খুবই পুরানো একটি মার্কেট। এবং এখানে যেটা আগে যেটার জন্য বিখ্যাত ছিল যে বার্গেনিং করে জিনিসপত্র কেনা যায়, কিন্তু এখন এনারা ফিক্সড দাম করে দিতে, এবং খুব একটা প্রাইস কম নেই, মানে হয়তো এমজি মার্কেট যে দাম তার থেকে কিছুটা কম, বাট ওভারঅল প্রাইস আগের থেকে অনেকটা হাইক হয়েছে, এটা তোমরা বলতে পারো। তো যাই হোক, চলো ওভারঅল একটা সন্ধ্যাবেলার সিকিমের লালবাজার মার্কেট তোমার সাথে শেয়ার করলাম। সো আমরা লালবাজার থেকে বেরিয়ে, এটা হচ্ছে দেওরালি, এদিক দিয়ে টুয়ার্ডস শিলিগুড়ির দিকে যাওয়া যায়। তো এখান থেকে জাস্ট এই মুহূর্তের কাঞ্চনজঙ্ঘার ভিউটা তাহলে তোমার সাথে শেয়ার করছি, জাস্ট দেখো। আর হয়তো ক্যামেরার লেন্স এতটা ভালো আসছে না, যেটা আমরা চোখ দিয়ে ফিল করছি, সেটাও তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো আমরা লালবাজার থেকে কিছু শপিং করলাম, কেনাকাটা করে তারপর আমরা এখন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখান থেকে কিছু পাওয়া যাবে না, তো আমরা এখন দেওরালির দিকে হেঁটে চলেছি। ওখান থেকে আমরা প্রাইভেট কার বা শাটেল নিয়ে নেব, নিয়ে আজকে যেখানে রাত্রি নাইট স্টে আছে সেখানে আমরা স্টে করবো। তো চলো যাওয়া যাক।